আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 59 প্র্যাকটিক্যাল ক্লাস 14 আপনাকে স্বাগত। সবচেয়ে কার্যকর ফ্রেজাল অর ইডিওমেটিক ভার্বের মধ্যে থেকে আমরা মাত্র 5টি নিয়েছি এখানে। আমরা এই 5টি ইডিওমেটিক ভার্ব দিয়ে এখানে থাকা যে বাংলা বাক্যগুলো আছে সবগুলোকে ইংরেজিতে লিখব। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাচ্ছি। দেখুন, আমরা যদি প্রথমে একটু দেখে নেই, লেই দ্য গ্রাউন্ড ওয়ার্ক, ভিত্তি স্থাপন করা, বিয়ার দ্য ব্রান্ড আপ, ধকল সহ্য করা, অর্থাৎ সম্মুখীন হওয়া, টেক অ্যাকশন, ব্যবস্থা নেওয়া, ইন্টার ইন্টু ফোর্স, কার্যকর হওয়া, কাম ইন্টু অ্যাকশন, কার্যকর হওয়া বা সবলে শুরু করা। উইথ দ্য ওয়েভ টু আমরা এখানে আবার একটি প্রিপোজিশনাল ফ্রেজ নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, সেই সময়ে, এখানে আরেকটি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়েছি। যাই হোক, এই সবগুলোর সমন্বয়ে আমরা চেষ্টা করব এইখানে থাকা যে বাংলা বাক্যগুলো আছে প্রাসঙ্গিকতা ক্রমে তা ইংরেজিতে লেখার। তাহলে আর দেরি কোনো, চলুন শুরু করতে পারি। প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 2024 সালের জুলাই বিপ্লবের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অথবা নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। ভালোই বড় মনে হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে, তাই না? মোটেও ঝামেলার না। আসুন আমরা এই অংশটুকু অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস যুক্ত অংশটুকু আগে করে ফেলি, এরপরে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের ভিত্তিতে করব। সেই জায়গায় লেই দ্য গ্রাউন্ড ওয়ার্ক, অর্থাৎ এই যে ভিত্তি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এই অংশটুকু ভার্ব হিসেবে লিখে দিব। ওকে, আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা এইখানে থাকা যে নাউন ফ্রেজটি আছে তা লেখার পূর্বে পরে এই অর্থ প্রদানের জন্য অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা লিখতে পারি যে ফলোইং, অর্থাৎ পরে। এখন আমরা নাউন ফ্রেজ হিসেবে পুরো অংশটা লিখে দিতে পারি যে দ্য জুলাই 2024 রেভলিউশন। চাইলে আপনি এটাকে অন্যভাবে লিখতে পারবেন, প্রায় 5-6 রকম ভাবে লিখতে পারবেন। আপাতত দৃষ্টিতে অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে এইরকম ভাবেই দেখেন, বাংলাদেশে, দ্যাট মিনস ইন বাংলাদেশ, বাংলাদেশে। আমরা যেহেতু নাউন ফ্রেজকে সরি টু সে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে শুরুতে লিখেছি, এই জন্য আমরা কমা দিয়ে আলাদা করে দিলাম। এখন আসুন সাবজেক্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এখন যদি বলা হয় এখানে সাবজেক্ট মোহাম্মদ ইউনূস নাকি অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু বড় বাক্য কিছু কিছু সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। ডেফিনেটলি এখানে সাবজেক্টটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। যদি বলা হয় কে প্রতিশ্রুতি দিয়েছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছে, কার নেতৃত্বে? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমত কি লিখতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট। এখন এই নেতৃত্বে লেখার জন্য এই অংশটুকু আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে লিখব, অর্থাৎ led by Dr. Muhammad Yunus or headed by Dr. Muhammad Yunus or directed by Dr. Muhammad Yunus। এখন অনেকে বলতে পারেন পাস্ট পার্টিসিপল কিভাবে লিখবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজেস কিভাবে লিখবো। সরি টু সে এই ক্লাসে আমি অত বিস্তারিত বলতে পারবো না, তাহলে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওকে, এরপরে দেখি আমরা ভার্ব লিখবো। আমরা চাইলে এখানে কমা না দিলেও হয়তো, তবে কমা দিয়ে আমরা আলাদাও করতে পারি পাস্ট পার্টিসিপল ফ্রেজেসকে। এখন আসুন আমরা ভার্ব লিখে ফেলি। দ্যাট মিন্স তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাজ কমিটেড টু। আমরা চাইলে এখানে পাস্টও করতে পারতাম, অর্থাৎ এই যে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট করেছি, হ্যাজ দিয়েছি, এটাকে উজ্জ্বল রাখতে পারতাম। আপাতত রাখছি, কারণ এই যে দিয়েছেন এই অর্থ যাতে সহজভাবে আপনাদের বোঝাতে পারি, এই জন্য। এখন আমরা লিখবো ভিত্তি তৈরির। কিসের ভিত্তি? গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি। এই অংশটাকে কিন্তু আমাদের বাকি আছে, তাহলে আমরা লিখতে পারি ভিত্তি তৈরির। এখন এই ভিত্তি তৈরির বা ভিত্তি স্থাপনের যে ইংরেজিটা আছে লেই দ্য গ্রাউন্ড ওয়ার্ক, একে লিখে দিতে পারি। ডেফিনেটলি হিয়ার ইউ সি লেইং দ্য গ্রাউন্ড ওয়ার্ক। অনেকে প্রশ্ন করতে পারেন লেইং কেন? ওকে, এই জন্য আমি বলছি যে কমিটেড টু, প্রমিস টু, অর এই জাতীয় যেই কিছু শব্দ আছে, এই নিয়ে আমার ক্লাসও দেওয়া আছে, যেইগুলোর পরে টু থাকা সত্ত্বেও সাধারণত আমরা ইনফিনিটিভ মনে করি, কিন্তু ভার্বটি সবসময় জেরান্ড হবে, এটা মাথায় রাখা জরুরি। অর্থাৎ টু, ইন্টেন্ডেড টু, অর বি ভার্ব প্লাস ইউজ টু, এগুলোর পরে আমরা সাধারণত কি ব্যবহার করি? আইএনজি যুক্ত ফর্ম জেরান্ড ব্যবহার করি। ওকে, আসুন এরপরে দেখি আমাদের আবার লিখতে হবে প্রাসঙ্গিকতা ক্রমে যে গণতন্ত্র পুনরুদ্ধারের। তাহলে আমরা লিখতে পারি যে ফর রেস্টোরিং ডেমোক্রেসি। চাইলে এই বাক্যটি কিন্তু আমরা অনেকভাবে লিখতে পারি, কিন্তু আমরা যেহেতু এই যে এখানে থাকা যে
ইডিওমেটিক ভার্বটি আছে এইটাকে ব্যবহার করতে যাচ্ছি, তাই মূলত এইভাবে লেখা। চাইলে অন্যান্য ভাবে লেখা যায়। যাই হোক, পরবর্তীতে দেখি। এখানে আপনাদের জন্য একটি কাজ আছে। আপনি ছোট্ট করে একটি বাক্য লিখবেন যদি আপনার কাছে দুর্বোধ্য মনে হয়, এবং সেই ভার্বটির মধ্যে laying the groundwork or lay the groundwork আপনার অনুযায়ী আপনি পরিবর্তন করবেন এই ভার্বটির। আপনি একটি বাক্য লিখবেন এবং যেই বাক্যের মধ্যে পুরো অংশটি থাকবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সেটা ছোট হোক বড় হোক, বডিবের আপনি যা চিন্তা করেন তা দিয়ে লিখবেন। আসুন এরপরে আমরা দেখতে পারি যে সাধারণ জনগণ পূর্ববর্তী সরকারের পরিচালিত দমন পীড়নের ধকল পোহাতে হয়, অর্থাৎ সাধারণ জনগণকে এটা পোহাতে হয়। সেই ক্ষেত্রে এই যে ধকল পোহাতে হয় এর ইংরেজিটা কিন্তু আমরা শুরুতেই দেখেছিলাম, বিয়ার দ্য ব্রান্ড আপ। অনেকের কাছে মনে হতে পারে, আরে ভাই আপনি এত কঠিন ভাবে উপস্থাপন করছেন কেন? সরি টু সে, আপনার জন্য পরামর্শ, আপনি তাহলে প্রাইমারি লেভেল যেটা আছে, যে আমরা সাফার ব্যবহার করি, শুধু বিয়ার ব্যবহার করি, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। বাট অ্যান্ড দিস ইজ ফর ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স লেভেল। আশা করছি বুঝতে পেরেছেন। তার প্রাথমিক লেভেল হলেও যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে ডেফিনেটলি আই থিঙ্ক যে এটা আপনি নিতে পারতেছেন। দ্যাট মিনস ধকল সহ্য করা, সম্মুখীন হওয়া। যেহেতু এটা আছে সুতরাং আমরা লিখব। আমরা কি করতে পারি? জনসাধারণ। তার মানে আমরা প্রথমত লিখতে পারি কি? জনসাধারণ, জেনারেল পপুলেস। দ্যাট মিনস সাধারণ, জনসাধারণ। আসলে পপুলেস মানেই হচ্ছে জনসাধারণ, আবার জেনারেল আমরা দিতে পারছি ওয়ারিবার। কি করছেন? এই যে ধকল, আমরা তো ভার্ব টিপে লিখবো, সাবজেক্টের পর আমরা লিখে দিতে পারি। ওয়ারিবার যে ধকল পোহাতে হয়, তার মানে আমরা এটাকে পাস্টে লিখতে পারি, বা আমরা চাইলে আপনি যে কোনো ফর্মে লিখতে পারেন, নো প্রবলেম। দ্যাট মিনস ও দ্য ব্রান্ড আপ। কারণ আমরা জানি যে বিয়ারের যে পাস্ট ফর্ম আছে তা হচ্ছে ও। ওকে, কি পোহাতে হয়? দমন পীড়ন। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে ক্র্যাকডাউনস। চাইলে আপনি দমন পীড়নকে অন্যভাবে লিখতে পারেন, আমি জাস্ট ক্র্যাকডাউন দিচ্ছি আপাতত। হিয়ার উই সি, পূর্ববর্তী সরকারের পরিচালনায় বা পরিচালিত, একে কিন্তু আবারও আমরা কি করব? পাস্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে লিখবো। দ্যাট মিনস লেড বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, অর ইউ ক্যান ইউজ হিয়ার ডাইরেক্টেড, নো প্রবলেম। বা মেড দিতে পারেন বা ক্রিয়েটেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে ডাইরেক্টেড অর লেড এটাই হবে উপযুক্ত। ওকে, দেন উই সি, যার ফলে কঠিন দুর্ভোগ ও ক্ষতির সম্মুখীন হয় এই জনসাধারণ। এখন আমরা কি করব? এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্য নিব। অর্থাৎ যার ফলে, অনেকে বলতে পারেন এই যার ফলে ইংরেজিটা কি? ওকে, আপনি চাইলে ইন কনসিকোয়েন্সেস দিতে পারেন, অর বিকজ অফ দিস দিতে পারেন, অর বাই রিজন অফ দিতে পারেন। হোয়াটএভার, আমি ওদিকে যাচ্ছি না, আমি সরাসরি দিয়ে দিচ্ছি যে ইনক্লুডিং সিগনিফিক্যান্ট হার্ডশিপস এন্ড লসেস। অর্থাৎ কঠিন দুর্ভোগ, আমরা সিগনিফিক্যান্ট কঠিন বোঝাচ্ছি। হোয়াটএভার, আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, মানে অনেক বেশি উল্লেখযোগ্য বোঝাতে। আর ইমপ্রুভিং, হিয়ার ইউ সি, অর্থাৎ মধ্য দিয়ে যাওয়া, অর্থাৎ সম্মুখীন হওয়া, এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি ফেস এর অল্টারনেটিভ হিসাবে। এখন অনেকে বলতে পারেন যার ফলের ইংরেজিটা কি হবে? দেখুন, আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস কে শেষের দিকে ব্যবহার করব তখন অটোমেটিকলি এটা একটা অর্থ দেয়। যেমন আমি যদি লিডিং ব্যবহার করতাম, যার ফলে এটা হয়েছে, দ্যাট মিনস ধাবিত করেছে। আমি যদি এখানে অন্য কিছু ব্যবহার করতাম তাহলে ওই রকম ভাবে অর্থ প্রদান করব। আপনারা যদি চান আরো বিস্তারিত জানতে তাহলে আমাদের যে পঞ্চম ক্লাস আছে সেখানে গিয়ে একটু দেখে নিবেন। দেন উই সি, অর্থাৎ আমি বললাম যে আমাদের যে পঞ্চম এবং ষষ্ঠ ক্লাস আছে ধারাবাহিক ক্লাসের, সেখানে গিয়ে বিস্তারিত পাবেন যে কখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এইরকম ভাবে অর্থ প্রদান করে। নেক্সট উই সি, আমরা প্রতিক্রিয়ায়, অর্থাৎ আমরা একটি কি লিখতে পারি? অ্যাডভার্ব অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, হোয়াটএভার, সরি টু সে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অথবা আমরা লিখতে পারি প্রিপোজিশনাল ফ্রেজেস, যেটাকে বলা থাকে ইন রেসপন্স টু, অর ইন রেসপন্স টু দিস, অর ইন রেসপন্স, অর্থাৎ প্রতিক্রিয়ায়। আবার যদি আমরা বলতে চাই এই প্রতিক্রিয়া, তাহলে ইন রেসপন্স টু। হোয়াটএভার, অনেক দেরি করে বলতেছি মনে হয়। অন্তর্বর্তীকালীন, সরি টু সে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। এই যে ব্যবস্থা গ্রহণ করাকে আমরা টেক অ্যাকশন ব্যবহার করব, তাহলে আমরা কি করতে পারি? ডেফিনেটলি আমরা এখানে ব্যবহার করতে পারি এই যে মানে এই কর্তৃপক্ষ বোঝাতে দ্য ইন্টারিম অথরিটিজ, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্তৃপক্ষ আছে তাকে নির্দেশ করাতে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্তৃপক্ষ আছে তাদের নির্দেশ করতে এইভাবে ব্যবহার করলাম। এবং ব্যবস্থা গ্রহণ করেন, দ্যাট মিনস করেছেন, আমরা পাস্টে দিতে পারি, আবারও চাইলে আমরা ইয়েও দিতে পারি, অর্থাৎ
প্রেজেন্ট পারফেক্টও দিতে পারে। নেক্সট হইছি আমরা কি করতে পারি যে বিশেষ করে কি করতে এই যে নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে, তাহলে আমরা কি লিখতে পারি? নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে। তাহলে বাকি অংশ আমরা লিখে দিতে পারি হিয়ার উই সি যে বাই প্রসিকিউটিং দোজ রেসপন্সিবল, যারা দায়ী ছিল ফর অ্যাট্রোসিটিস, অর্থাৎ এই যে নৃশংসতার জন্য। নেক্সট উই সি মানবাধিকার সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক নতুন নীতিমালা কার্যকর হয়। এখন কার্যকর হওয়া অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? ইন্টার ইনটু ফোর্স অর কাম ইনটু অ্যাকশন, দুটাই ব্যবহার করতে পারি, যে কোনোটি আপনি ব্যবহার করবেন। তবে আমরা ধারাবাহিকভাবে ইন্টার ইনটু ফোর্সকে ব্যবহার করতে যাচ্ছি ঠিক এই জায়গায়। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সরি টু সে, এই জায়গায় আসলে আমার এই যে প্লুরাল ফর্মটি ব্যবহার করা হয়েছে এক্সট্রিমলি সরি, আমি পরে ঠিক করছি। এখানে আমরা মূলত সিঙ্গুলার ফর্ম দিতে পারি। আবার যদি প্লুরাল ফর্ম দেও এই সেন্সে, তাহলে আমাদের এখানে ভার্বটি প্লুরাল হবে। কেমন? জাস্ট একটি জেনে। এরপর আমরা দেখছি যে ইন্টার ইনটু ফোর্সকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি করতে পারি? এখানে মূলত এই বাক্যের সাবজেক্টকে বুঝতে হবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মূলত এই বর্তমান সরকার। আর আমরা যেটা লক্ষ্য করছি যে এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। এখন আপনি যদি বলেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস কাকে বলে, এটা আমি বুঝতে পারি না, তাহলে তো আপনাকে বিস্তারিত সেই বেসিক লেভেল থেকে দেখে আসতে হবে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস কত প্রকার হয়। আমরা জানি যে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ প্লেস, ওর অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ আরো বেশ কিছু আছে, সেগুলো বুঝে আসতে হবে। তাহলে এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে মূলত নিউ পলিসিস, এবং সেই নিউ পলিসিস আবার সরকার কর্তৃক। এখানে আমরা পার্টিসিপাল ফ্রেজেস লিখতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি যে ডাইরেক্টেড বাই কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার কর্তৃক। এরপরে আমরা কি লিখতে পারি? যে কার্যকর হয়। সেই সেন্সে আমরা যেটা করতে পারি, আমাদের এই নিউ পলিসিস অনুযায়ী আমাদের ভার্বটি ব্যবহার হবে, কার্যকর হয়। আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করতে পেরেছি। দ্যাট মিনস হচ্ছে হ্যাভ ইন্টার ইনটু ফোর্স, অর্থাৎ কার্যকর হয়। আপনি চাইলে এই যে পাঁচটা লিখতে পারবেন, নো প্রবলেম, কার্যকর হয়। এরপর আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজেসটি লিখবো যে ইয়েস মানবাধিকার সুরক্ষার জন্য। সেই জন্য এই লক্ষ্যে ব্যবহার করার জন্য আমরা এখানে থাকা যে প্রিপোজিশনাল ফ্রেজেসটি আছে সেটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে সেফলি লিখে দিতে পারি উইথ আ ভিউ টু। এরপরে আমরা যেই ন্যায় বিচার সুরক্ষার ইংরেজিটা কি আমরা জানি সেফ গার্ড, আর সেফ গার্ডিং এর জেরানটি ব্যবহার করতে হবে উইন আ ওয়েল। যখন উইথ আ ভিউ টু ব্যবহার করবো তখন ডেফিনেটলি আমাদের এইভাবে আইনজি যুক্ত ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ সেফ গার্ডিং হিউম্যান রাইটস। ওকে, এরপর আমরা দেখি যে কি করার জন্য, ওকে ন্যায় বিচার। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে and ensuring justice, অর্থাৎ ন্যায় বিচার। Have you got? I think so you have got. Okay. একই সাথে ভুক্তভোগীদের সহায়তা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধি করতে, তার মানে এই অংশটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজেসটাকে একই রকম ভাবে আপনি লিখতে পারেন যে নাগরিক সমাজ মূলত নাগরিক সমাজ সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ শুরু করেন। ওকে, আমি আপনাদের এটা কাজ দিব না, আমি নিজেই করে দিচ্ছি। আশা করছি এখন বুঝতে পেরেছেন। এট দ্য সেম টাইম আমরা এই অংশটুকু চাইলে আমরা আগে লিখতে পারি। এই বাকি কিন্তু আমরা এই অংশটুকু শেষের দিকে লিখেছি, আপনি চাইলে আবার প্রথমে লিখতে পারেন। আমরা এই অংশটুকু এবার আগে লিখে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু দ্য ভিকটিমস, অর্থাৎ ভিকটিমদেরকে মূলত এই সহায়তা প্রদানের জন্য বা সহায়তা প্রদান করতে, একই সাথে সচেতনতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস, এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য। এরপরে কি আমরা লিখে দিব যে এই যে নাগরিক সমাজ, অর্থাৎ নাগরিক সমাজগুলো, দ্যাট মিনস সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সক্রিয়ভাবে কাজ শুরু করেন। অর্থাৎ আমরা লিখে দিতে পারি কি এই যে সক্রিয়ভাবে কাজ শুরু করা, অর্থাৎ যদিও অ্যাক্টিভলি লেখা যায়, বাট আমরা কাম ইনটু অ্যাকশন দিয়ে দিব, অর্থাৎ একই রকম অর্থ প্রদান করবো। দ্যাট মিনস হচ্ছে টু অ্যাকশন, দ্যাট মিনস কাজ শুরু করে দেয়, অর্থাৎ কাজে লেগে যায়। আমরা পাঁচটা লিখছি, নো প্রবলেম, আপনি লিখতে পারবেন। এই তো অনেকক্ষণ বকবক করে আপনাদের সময় নষ্ট করে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাত্র 5টি যেটা ফ্রেজাল ভার্ব আর ইডিওমেটিক ভার্ব শিখালাম। আসলে আপনি 5টি না, আপনি 2টি শিখুন, তারপরেও যথেষ্ট হবে। কেমন? যাতে আপনি এগুলোকে প্রয়োগ করতে পারেন আপনার প্রয়োজন। ওকে, আসুন এই পর্যায়ে আমরা আপনার জন্য রাখা বাড়ির কাজ দেখতে পারি। পরবর্তীতে আপনি কিভাবে লিখবেন? একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ব্যবহার করবেন, জাস্ট আপনি পছন্দ করে নেবেন, আমি আর বলবো না। ওকে, আমি বলে দিব না। দলিত ক্ষমতা অপব্যবহার বহু ঘটনা উন্মোচিত হয়, অর্থাৎ অপব্যবহারের ক্ষমতা, দ্যাট মিনস মিস ইউজ, উন্মোচিত হয়। তার মানে এটা আপনি কি লিখতে পারেন? এইটা আপনি প্যাসিভে লিখতে পারেন এই বাক্যটি, এবং যা, এই পুরো বাক্যটাকে বোঝানোর জন্য আবার আপনি কি করতে পারেন? যা বলতে একটি কনজাংশন, অর্থাৎ প্রোনাউনের সাহায্য নিতে পারেন, তা দিয়ে আরেকটি কনজাংশন তৈরি করতে পারেন, অর্থাৎ সরি টু সে, অর্থাৎ একটি ক্লোজ তৈরি করতে পারেন, যাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে থাকি।
আশা করছি আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আর কি করার, তাহলে আমাকে অবগত করবেন। আমাদের যে উইকলি সেশন ক্লাস আছে সেইখানে আপনাকে এই ব্যাপারে আমি পর্যাপ্ত সহায়তা করে দিব। আজ এই পর্যন্তই। এই ক্লাসটি ছিল মূলত আমাদের রেকর্ডেড কোর্সের অংশবিশেষ, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং স্কুলের সরি টু সে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর জন্য যে রেকর্ডেড কোর্স ধারাবাহিক ক্লাস তার একটি অংশ। আশা করছি আপনারা সহজভাবে নেবেন এবং পূর্ববর্তী ও পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে দেখে এবং পরবর্তী যেই প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেইখানে আপনি মনোনিবেশ করে দারুণভাবে আপনার প্রয়োজনে আপনি এগুলোকে ব্যবহার করে অনেক সুন্দরভাবে আপনার লেখাকে উপস্থাপন করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর যাদের কাছে মনে হচ্ছে দুর্বোধ্য তারা দয়া করে আমাকে আর সহজবোধ্য করার জন্য আমাকে ইনফর্ম করতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।